শ্রী চৈতন্য ভক্তিতে শ্রীরামকৃষ্ণ একবার জানতে চেয়েছিলেন শ্রী চৈতন্যের সংকীর্তন কেমন। সেই সময় তার একটি দিব্য দর্শন হয়। তার দৃষ্টিপথে উদ্ভাসিত হয় বিপুল জনতা, হরিনামের উদ্দাম উন্মত্ততা, আর সেই উন্মাদ তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদনী আকর্ষণ। সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চবটির দিক হইতে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়া অগ্রে চলিয়া যাইতে লাগিল। এই অসীম জনসংঘের মধ্যে কয়েকটি মুখ ঠাকুরের স্মৃতিপটে আঁকা হয়ে গিয়েছিল, যাদের মধ্যে ভক্তিজ্যোতিপূর্ণ স্নিগ্ধ উজ্জ্বল বলরাম বসু ও কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম, এই দুজনে ছিলেন। সেই স্মৃতির রেশ ধরে 24শে সেপ্টেম্বর 1885 এক দৃশ্যপটে ফুটে ওঠে কথামৃতকারের পাতায়। শ্রীরামকৃষ্ণের ঘরে দেওয়ালে টাঙানো গৌরনিতাইয়ের ছবি একখানি ছিল। গৌরনিতাই সাঙ্গপাঙ্গ নিয়ে নবদ্বীপে সংকীর্তন করছেন, সেই ছবিখানি শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রনাথকে উপহার দেন, যা আজও শ্রীমঠ ঠাকুর বাড়িতে শোভা পাচ্ছে। আরেকটি দর্শন কথা পুথিকার জানিয়েছেন, ভৈরবী শ্রীরামকৃষ্ণকে চৈতন্যদেবের অবতার বলেছেন, অথচ মথুরবাবু বলেছিলেন 10 জন ছাড়া অবতার নেই। তাই শ্রীরামকৃষ্ণের মনে সন্দেহ হয় শ্রী গৌরাঙ্গ অবতার কিনা। পরবর্তীকালে তার সন্দেহের কথা বিশদে বলেছেন, আমারও তখন ওই রকম মনে হতো রে। ভাবতুম পুরাণ ভাগবত কোথাও কোনো নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার। ন্যাড়া নেড়িরা টেনে বুনে একটা বানিয়েছে আর কি। কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। একদিন তিনি গঙ্গা তীরে বসে সেই কথাই চিন্তা করছিলেন। হঠাৎ শুনতে পেলেন কীর্তনের মহারোল। গঙ্গা থেকে উঠে এলো এক মাতোয়ারা কীর্তনের দল। গায়ক বাদক যত, কার নাহি হুঁশ, নাচে গায় মাঝে 2টি সুন্দর পুরুষ। তারা তাকে ঘিরে কীর্তন করে আবার গঙ্গাতেই মিলিয়ে গেলেন।